নমস্কার বন্ধুরা, এইস গার্ডেনে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, এই সেপ্টেম্বর মাসের ঠিক 20-22 তারিখ নাগাদ এরকম সময় থেকে কিন্তু শীতকালীন লঙ্কা, বেগুন এগুলো লাগিয়ে ফেলা উচিত। তাই আমিও দেখুন বাজার থেকে কিছু লঙ্কার চারা আর কিছু বেগুনের চারা আমাকে বলে দিয়েছে। শীতকালীন বেগুন, জানি না কী হবে। এগুলো আমি নিয়ে এসেছি, এগুলো আমি বসাবো। কি মাটিতে বসাবো, কত ইঞ্চি টবে আমরা এই গাছগুলিকে বসাবো, মাটি কি হবে, কি সার প্রয়োগ করব, কি কীটনাশক দেব, কারণ এই লঙ্কা গাছে, টমেটো গাছে প্রচণ্ড পরিমাণে রোগ পোকার আক্রমণ হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কি কীটনাশক আমরা ব্যবহার করব, সমস্ত বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি লঙ্কা গাছের চারা। দেখুন, এই 5টা লঙ্কা গাছের চারা আমার কাছে নিয়েছে 10 টাকা। এখানে সাদা বেগুনের চারাটা নিয়েছে আমার কাছে 5টা 10 টাকা, আর লাল বেগুনটা প্রায় 7টা মতো দিয়েছে, 10 টাকা দাম নিয়েছে। এই গাছগুলিকে লাগানোর জন্য প্রথমেই আমরা যে টবটি নির্বাচন করব সেটি হলো 4 ইঞ্চি টব। আমরা প্রথমে গাছগুলিকে সেট করে নেব। সেট করে নেওয়ার পরে তারপরে গাছগুলি আমরা পট পরিবর্তন করব। সেক্ষেত্রে গাছের গ্রোথ কিন্তু অনেক ভালো হবে। তাই আমি 4 ইঞ্চি টবে গাছগুলোকে সেট করে নেব। এর জন্য আমি যেই মাটিটি নিয়েছি সেই মাটিটি আমার তৈরি করাই ছিল, আগে থেকে বস্তায় ভরে রাখা ছিল। এই মাটিতে কোনো খাবার নেই সেরকম বিশেষ কিছু। এই মাটিতে আছে প্লেন মাটি, এবং প্লেন মাটি 40 ভাগ, এবং গোবর সার রয়েছে 40 ভাগ, তার সঙ্গে রয়েছে 20 ভাগ মতো বালি। এই মাটিতে কিন্তু আমরা এই গাছগুলিকে প্রথম অবস্থায় লাগাবো। মাটিতে গাছ লাগানোর সময় বিশেষ কোনো কিছু খাবার আমরা ব্যবহার করব না। বিশেষ কোনো খাবার ব্যবহার করার অনেক সময় আছে, আমরা তখন স্টেপ বাই স্টেপ খাবার ব্যবহার করব। কিন্তু যখন আমরা গাছগুলিকে প্রথম লাগাবো সেক্ষেত্রে আমরা এরকম একটি মাটিতে কিন্তু গাছগুলিকে প্রতিস্থাপন করব। এই মাটির সঙ্গে আপনারা চাইলে একটু নিম খোল মেশাতে পারেন। সেক্ষেত্রে গাছগুলি প্রথম থেকেই কিন্তু গাছগুলিতে রোগ পোকার টেন্ডেন্সি কম থাকবে। নিম খোলটা আপনারা ব্যবহার করতে পারেন। এরকম একটি মাটিতে আমরা গাছগুলিকে প্রতিস্থাপন করব। তার জন্য দেখুন, এই টবের ছিদ্রটিকে আমরা একটি ভাঙা টবের কোনো অংশ দিয়ে এরকমভাবে ব্লক করে নেব। তার উপর দিয়ে দেবো আমরা বালি। আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে বালি দেওয়ার পরে আমরা দেব মাটি। দেখুন, টবটিকে আমরা মাটি দিয়ে ভর্তি করলাম। কিছুটা জায়গা আমরা ছেড়ে রেখেছি, কারণ এখানে আমরা স্টেপ বাই স্টেপ খাবার দিতে থাকবো। তার জন্য এতটা অংশ আমি ছেড়ে রেখেছি। এখানে আমি গাছগুলোকে প্রতিস্থাপন করবো একে একে। কিছুই নয়, এমনি জাস্ট মাটিটাকে একটু প্রেস করে দিতে হবে। গাছগুলি লাগানোর পরে গাছগুলিতে আমরা প্রয়োজনীয় জল দেব, এবং গাছগুলিকে একটু ছায়া স্থানে আমরা রাখার চেষ্টা করব। কোনো খাবার কিন্তু এই সময় আমরা গাছে দেব না। আমরা গাছগুলি লাগানোর পর থেকে ফাঙ্গিসাইড দেওয়া শুরু করব 7 দিন অন্তর একবার। এবং আমরা রোগ পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা নিম তেল, প্রথম পর্যায়ে আমরা নিম তেল এবং কাকা, নিম তেল দেবো আমরা 3 দিন ছাড়া, এবং কাকা দেবো আমরা 7 দিন ছাড়া। এরকমভাবে স্প্রে করতে থাকবো। তাতেও যদি আমাদের এই গাছগুলিতে রোগ পোকার আক্রমণ দেখা যায় সেক্ষেত্রে আমরা কাকার সাথে কনফিডার যোগ করব। কনফিডার প্রত্যেক 2 লিটার জলে 15 ফোঁটা পরিমাণ দিয়ে ব্যবহার করতে হবে। আজ এ পর্যন্তই। পরবর্তী গাছগুলি আপডেট নিয়ে ফিরে আসবো। তখন ভালো থাকবে।